সুপ্রিম কোর্টের একটা বেঞ্চে আদালত চলাকালীন সময় একটা কিছু আইনজীবী মুখোশ পরা ছিল এবং মুখোশ বিহীন ছিল, ডিম ছড়িয়ে দিচ্ছে আদালত চলাকালীন সময়। নিরাপত্তা সুপ্রিম কোর্ট এবং সারা দেশের কোর্ট কাছারি এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে, বিচারকদের নিরাপত্তা নিয়ে আলাপ করতেছে। আমাদের 45 মিনিট আলোচনা হয়েছে। সেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সকল করেছিলেন। গতকাল সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছিল সেই সম্বন্ধে এটা আমরা মনে করি যে আলোচনা আসছে যে চট্টগ্রামের ঘটনার সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে সুপ্রিম কোর্টে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করার প্রয়াস, একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি। মাননীয় প্রধান বিচারপতি তার উদ্বেগতা জানিয়েছেন, আপিলের মাননীয় বিচারপতি উদ্বেগতা জানিয়েছেন। এই ব্যাপারে আলোচনায় যে আসছে সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকলে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছে, সেটা ব্যাসিজে অবশ্যই যা কঠিনভাবে দেখা হবে, তাদের বিধি ব্যবস্থা গ্রহণ করতে। আমরা সবাই একমত, তারা ছিলাম সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো ওটা আরো লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভি ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্ট পাচ্ছে যে সকল আইনজীবী যারা ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সঙ্গে বাতিল হতে পারে। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিন্তু ঘটনা বরদাস্ত করব, সে যে দলের হোক দেখেন, যে দলের হোক দেখেন। আজকে এটা এখন পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উপরে যে ঘটনা হয়েছে, এটা দেশের বিচার বিভাগের সুনাম যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, পাশাপাশি পলাতক যারা স্বৈরাচার তাদের ইন্ধন থাকতে পারে, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।